জামায়াতে ইসলামী একটি নষ্ট দল। এই দলটি বাংলাদেশকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। তিনি বলেন, গাড়ি নষ্ট হলে মেরামত করা যায়, কিন্তু নষ্ট মানুষকে কখনো মেরামত করা যায় না। ঠিক একইভাবে নষ্ট দলকে কখনো ভালো করা যায় না। শনিবার বিকেলে মাদারীপুরের রাজশাহ সুফি জনাব আলী পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত মাদারীপুর ২ সংসদীয় আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। হেলেন জেরিন খান আরও বলেন, এদেশে অর্ধেক নারী অর্ধেক পুরুষ। এই নারী পুরুষের সমানভাবে এগিয়ে নিয়ে যেতে না পারলে এ দেশকে কখনো উন্নতি করা যাবে না। সেজন্য নারীদের স্বাবলম্বী করতে ও প্রতিটি পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর একটি দল নারীদেরকে অন্ধকার যুগে আইয়ামে জাহিলিয়াত এর যুগে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ফন্দি ফিকির করছেন, কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তাই জাহিলিয়াত যুগে ফিরে যেতে না চাইলে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এই সভায় কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব ও মাদারীপুর ২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহানদার আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসাইন মিঠু, রাজৌর উপজেলা বিএনপি সভাপতি ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু সহ প্রমুখ। এ সময় উপস্থিত সকল নেতৃবৃন্দদের মধ্যে ১২ তারিখ বিএনপি মনোনীত মাদারীপুর ২ আসনের প্রার্থী জাহানদার আলী মিয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বরিশাল নিউজ।